আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ওষুধটা পাউডার করে নিতেছি, 2টা ট্যাবলেট। এই ট্যাবলেটগুলো হচ্ছে আপনার ওই যে পাতলা পায়খানা। তো এগুলা মানুষের জন্য। তো আমরা কি করতেছি, এগুলা গরুরে খাওয়াবো। আমাদের গরু যেটা আছে, গরু এটার পাতলা পায়খানা। তো আমরা উপরে একটা কাগজ দিয়ে ভালো করে ফিটিয়ে এগুলোরে কুচা কুচা করে নিছি। নেওয়ার পরে এমনি গরুরে খাওয়াতে গেলে অনেক কষ্ট, অনেক কষ্ট। তো আমরা এগুলোর কী করতেছি, একবারে সুন্দর করে পাউডার করে কোগা ভুসি আর হলো গরুর খাদ্য, হ্যাঁ, ওগুলোর লগে আমরা সুন্দর করে মিক্স করে দিয়েছি। মিক্স করে একবারে এগুলো যখন মিক্স করে দেবো তখন গরু সুন্দর করে খেয়ে নেবে। আর তার আর কোনো ঝামেলা হইব না। আপনারা কোনো গুঁতে টুতে দিবার চেষ্টা করব না, কারণ এইগুলা ধরো মিক্স করে দিবেন তখন খেয়ে নেবে। মনে রাখবেন, যদি গরু যদি বয়স বেশি হয়, মানে বড় গরু যদি হয়, ওই গরুরে আপনার ট্যাবলেট খাওয়াইতে পারেন 2টা। আর যদি গরু ছোটো হয় তাহলে খাওয়াইতে পারেন অর্ধেক। হ্যাঁ, তো আমরা এই যে মিক্স করে গরু আনি খাওয়ানো শুরু করতেছি। গরু আলহামদুলিল্লাহ খাইতেছে। তো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ গরুর পাতলা পায়খানা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ মানুষের জন্য মানুষে খায় একটা, আমি গরুর খাওয়াই দিচ্ছি 2টা। তো এটা আসলে এই টেকনিকটা আমি জানতাম না বা বুঝতাম না, গরুর যে পাতলা পায়খানার জন্য এই ট্যাবলেটগুলো কাজ করে। তো এটা আমি নিজেও জানতাম না। হঠাৎ করে এরকম যখন গরুয়ে পাতলা পায়খানা শুরু হয়েছে, তখন যাই আমি এই ট্যাবলেট এগুলা খাওয়াইছি। খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ গরুর হেড ধরে গেছে। হেড ধরে যাওয়ার পর দেখলাম যে না, এই ওষুধটা খুব কাজের। আপনারা ভিডিওর শুরুতে দেওয়া আছে, ওই ওষুধটা আপনারা আনি খাওয়াইতে পারেন যাদের গরুর পাতলা পায়খানা। তো যারা ভিডিওতে লাইক করেন না, অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এই যে আমরা এইভাবে নিয়ম কারণ মানি। তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে গরু। ওই যে বাছুর যেটা আছে, বাছুরে যে না খা খবরদার, এটা একবারে ছোট। তো এটা এই দুনিয়াতে আসে যেন হবে 2-3 দিন হয়েছে। তো এই বাছুরে যদি খাওয়াইতেন যান তাহলে সমস্যায় পড়তে পারে। এর কি পাতলা পায়খানা, ওই এর আরও বেশি পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা আরও বেশি। মানে সুতরাং এই ছোটো বাছুরে খাওয়ানোর কোনো দরকার নেই, শুধু বড়টারে চুপে আস্তে খাওয়াই দিবেন। এই যে সুন্দর করে হাতে খাইতেছে। তো হাতে গরুটাও কিন্তু অনেক চেতা। এই যে হাতে আইজেছেন একবারে সব ডেটেরিয়া দেখছেন নি, এগিন আল্লাহর রহমতে কাল সকাল পর্যন্ত টাইটে যাইব, মানে শক্ত শক্ত হয়ে যাইব আর কি। তো আমরা শুধু আজকে খাওয়াইতেছি তা না, আমরা আরও অনেক খাওয়াইছি। তো পাতলা পায়খানা হলে এটা খাওয়াইতাম। আর একটা জিনিস, কলা গাছের থোঁ আছে না, থোঁড়ে কাড়ি যদি খাবান তাও ভালো হয়, তাও এটার জন্য অনেক উপকারী। এই যদি কেলা গাছের থোঁ খাবান, থোঁ খাওয়াইলেও টাইট হয়েছে। আর একটা হলো জবা ফুল গাছ, ওই জবা ফুল গাছের পাতা পুঁতে খাওয়াইলেও ফ্যাট ধরে, মানে পায়খানা শক্ত হয়। তো এগুলো আসলে বুঝতে হয়। আর যারা গরু পালে বা গরু পালন করে, যারা গরুর খামার আছে, তারা অবশ্যই গ্যান্ডারি গাছ লাগাইবেন, মানে কুঁয়ুর কই আর কি, আমরা নোয়াখালী ভাষা কুঁয়ুর গাছ লাগাইবেন। কারণ ওই গরু বিয়াইলে কুঁয়ুর গাছ লাগে। অনেক পুরানোরা জানে, যারা অনেক পুরানো খামার, তো ওরা জানে যে গরু বিয়াইলে আপনার ওই যে কুঁয়ুর গাছের আগা টাগা বা হাতা হুতে খাওয়া দিলে হুলু হয়ে যায়। তো এগুলো আসলে বুঝতে হবে, যারা নতুন খামার তারা তো জানে না। ডাক্তারের জন্য খুব দৌড়াদৌড়ি করে, অনেক টাকা যায়। তো এর কারণে আমাদের অনেকে বাইরে আছে যে গরু পালন করেন ঠিক আছে, কিন্তু আর্থিক অবস্থা একেবারে দুর্বল, কিস্তি টিয়া লয়ে অনেক পেরেশানে থাকেন। তো তারা এইগুলা করতে পারেন। ডাক্তারের জন্য গরু পাতলা পায়খানা করছে, চাইছে, ডাক্তার কাছে যাওয়ার কোনো যুক্তি মনে হয় না আমার মনে হয়। তো আপনারা ওই যে এগুলা খাওয়াবেন, পাতলা পায়খানার ওষুধ এগুলো খাবেন, 2-3 টিয়ার ওষুধ খাওয়া দিলে আলহামদুলিল্লাহ গরু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো আপডেটে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।